জি, আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন রনি তালুকদার। আমি আপনাদেরকে আমার খামার দেখিয়েছিলাম গত পর্বে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই কোয়েল পাখির বাচ্চাগুলো উৎপাদন করে থাকি এবং আমি নিজস্ব ইনকিউবেটর দিয়ে নিজেই বাচ্চা উৎপাদন করে থাকি। এটা হচ্ছে আমাদের সেই ইনকিউবেটর, ঠিক আছে। এটা থেকে আমি কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করে থাকি। তো আমাদের এখানে ডিম দেওয়া আছে অল্প কিছু, আরও কিছু ডিম আছে। আমরা আজকে রাতে এগুলো বসাবো। আবার কারো যদি কোয়েল পাখির বাচ্চা লাগে, ঠিক আছে, সেক্ষেত্রে জিরো থেকে যে কোনো বয়সী কোয়েল পাখির বাচ্চা আমার কাছে পাবেন আপনারা, ঠিক আছে। প্রসেসটা হচ্ছে আমরা ডিম যেদিন দিয়ে থাকি সেদিন থেকে আপনার ঠিক 17 দিনের মাথায় এই ডিমগুলোকে আপনার ডিম থেকে বাচ্চা উৎপাদন হয়। আমরা যখন 15 দিন হয় তখন আমরা হ্যাচার ট্রেতে নামাই দিই ডিমগুলো, তো সেখানে বাচ্চাগুলো উৎপাদন হয়। এগুলো হচ্ছে সেটার ট্রে, আজকে 14 দিন চলে বসানো হয়েছে। আজকে আমরা এগুলো সেটার থেকে আমরা হ্যাচারে নামাবো। এই হ্যাচারে আজকে ডিম দেবো, আজ থেকে 3 দিন পর ঠিক এই ডিমগুলো বাচ্চা করবে। এখানে আমরা যখন ইনকিউবেটর ডিম দিই তখন এখানে আমরা তাপমাত্রা রাখি হলো 37.7, ঠিক আছে। সেটারটা হচ্ছে 37.7 আর সব নিচে হলো 36.9। 37.7 এবং 36.9 এর মধ্যে আমরা রাখি। হেচার যখন নিয়ে আসি আমি ওইটাই রাখি, অনেকেই 37.5 পর্যন্ত রাখলেও ভালো হয়। আমাদের এখানে আসার যোগাযোগটা হলো গাইবান্ধা এলজিডি অফিসে আসতে হবে, অফিস থেকে সোজা দক্ষিণে আসতে হবে। দক্ষিণে এসে আপনার ঢালাই রাস্তার মাথায়। দর্শক, আমি আপনাদেরকে আমার খামারটা দেখিয়েছিলাম আগে, কোয়েল পাখির খামার। এখন আমি আপনাদেরকে দেখালাম যে কোয়েল পাখির বাচ্চা কীভাবে উৎপাদন করতে হয়। আপনাদেরকে এটাও দেখাবো যে আমরা শুধু কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করেই থাকি না, এখান থেকে বাচ্চা যখন বড় হয় আমরা ফিমেল পাখিগুলো আলাদা করি এবং মেল পাখিগুলো আমরা মিট প্রসেস করে বিক্রি করে থাকি। আমাদের খামারে যে উৎপাদিত পাখিগুলো আছে এগুলো আমাদের মাংসটা প্রসেস করে থাকি। আমাদের মাংসগুলো অনেক সুস্বাদু এবং আমাদের নিজস্ব খামার থেকে আমরা করে থাকি। আমরা বাইরে থেকে কোনো আমদানি করি না, আমরা নিজেরগুলাই বিক্রি করে থাকি। এবং আমার হলো মাংসের গুণগত মানটা আপনারা নিলে বুঝতে পারবেন। যারা যারা নিচ্ছে, অনেকেই আমার কাছ থেকে মাংস কালেকশন করে থাকে। নতুন করে যারা নেবেন তারা লাইভ পাখিটাও নিতে পারবেন এবং আমি ফ্রিজে রেখেও মাংসটা বিক্রি করে থাকি। শুধু গাইবান্ধাতে নয়, আমি মাংসগুলো ঢাকায়ও সেল দিয়েছি, কিন্তু ঢাকা, মোহাম্মদপুর, আপনার মতিঝিল, বিভিন্ন জায়গায় অনেকে কাস্টমার মাংস নিয়েছে এবং বেশ ভালো ফিডব্যাক পেয়েছেন তার কাছ থেকে। মাংসের চাহিদাটা বেশ ভালো, আর মাংসের বাজার মূল্য আসলে কম বেশি হয়ে থাকে। তবে এখন যেটা আমরা বিক্রি করতেছি, এখন আমরা 600 টাকা থেকে 650 টাকা কেজি আপনার পার কেজি বিক্রি করতেছি মাংস কেজি হিসাবে। আর যদি পার পিস বিক্রি করি তাহলে আপনার 50 থেকে 70 টাকার মধ্যে পার পিস থাকে।